জয় জগন্নাথ। গত ২৭ তারিখ শুভ রথযাত্রা উপলক্ষে সকালে জগন্নাথ দেবের জন্য ডালমা রান্না করে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। বিকেলে চলে গিয়েছিলাম আমার চিরপরিচিত নিজের পাড়ার রথযাত্রা উৎসবে। এই রথযাত্রা উৎসব উড়িষ্যা রাজ্যের সাথে সাথে সারা ভারতবর্ষেই খুবই নিষ্ঠার সাথে পালিত হয়। আমাদের পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের মাহেশের রথ, ব্যারাকপুরের রথ, এই বছর থেকে শুরু হলো দীঘার রথযাত্রা। সাথে আরও বিভিন্ন জায়গাতেই এই উৎসব সাড়ম্বরে পালন করা হয়। আমাদের পাড়ায় এই বছরে নবাবগঞ্জ ঝুলনতলা মহিলা সাংস্কৃতিক এবং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রথযাত্রা উপলক্ষে যেমন খুশি রথ সাজানোর ওপর একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল পাড়ারই জগদ্ধাত্রী পুজো মণ্ডপে। আমাদের পাড়ার মণ্ডপে বছরের সব পুজোই হয়, তবে জগদ্ধাত্রী পুজো খুবই জাঁকজমক করে সম্পন্ন করা হচ্ছে বিগত ৬৪ বছর ধরে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখা যাচ্ছে একে একে ছোট থেকে বড় সকলে তাদের পছন্দ অনুযায়ী রথ সাজিয়ে মণ্ডপে হাজির হচ্ছে। আশা করি এই দৃশ্য সকলকেই ছোটবেলার কথা মনে করিয়ে দিচ্ছে। আমাদের মহিলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই প্রচেষ্টাকে অনেক সাধুবাদ জানাই। সমস্ত প্রতিযোগীরা এসে যাওয়ার পরে তাদের সুন্দর সুন্দর সাজানো রথগুলোকে নম্বর অনুযায়ী প্রতিযোগিতার জন্য সাজানো হয়েছিল। আমন্ত্রিত অতিথি ও জাজদের বরণ করে নেওয়ার পরে শুরু হলো প্রতিযোগিতা। ৪ জন জাজ তাদের আলাদা আলাদা নম্বর দেওয়ার পরে মোট নাম্বারের ভিত্তিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিজয়ী ঘোষণা করা হয়েছিল। ও বাবা, ওদিকে দেখা যাচ্ছে পাশের পাড়ার সুসজ্জিত রথ আমাদের মণ্ডপের পাশ দিয়েই পরিক্রমায় বেরিয়েছে। বাকি সংবর্ধনার পরেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ছাড়াও সকল প্রতিযোগীকেই সান্ত্বনা বা আনন্দ পুরস্কার দেওয়া হয় তাদের উৎসাহ দেওয়ার জন্য। এইভাবে প্রচুর সুখস্মৃতি নিয়ে এই বছর রথযাত্রার সারাটা দিন বেশ ঘটনাবহুল কাটল। এই ছোট বড় ঘটনাগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় জগন্নাথ।